আপনারা ফেসবুকে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, এখন আর ফেসবুকে কাজ করবেন না। মানে একবার অতিরিক্ত হয়ে গেছেন, 3 বছর 4 বছর 5 বছর 6 মাস কাম করতে করতে ফেসবুকে পেরেশানি হয়ে গেছেন, ইনকাম করতে পারেন না। আজকে তাদের জন্য এই ভিডিওটা। আসলে ভাই, আপনাদের ভাগ্য যদি থাকে তাহলে ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আপনাদের ভাগ্য যদি না থাকে আপনারা ইনকাম করতে পারবেন না। এবং কি আপনাদের ভাগ্যের দোষে আপনারা নিজের দোষ দেন, কয় যে এটা আমাদের ভাগ্যের দোষ। আসলে না, আল্লাহ পাক যদি আপনার রিজিকে থাকে ফেসবুক থেকে ইনকাম করতে, তাহলে ইনকাম করতে পারবেন। বুঝছেন ভাই? আপনার রিজিকে নাই, আপনি ইনকাম করতে পারবেন না। ফেসবুকের থেকে যদি আল্লাহ পাক সহায় করে তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আল্লাহ পাক সহায় না করলে আপনি ইনকাম করতে পারবেন না। নিজের কপালের দোষ না ভাই, আর হইলো এটা হইলো ভাগ্যের দোষ। আপনি যদি আল্লাহ পাক যদি আপনার কপালে লেখা রাখে তাহলে আপনি ইনকাম করতে পারবেন ভাই। এখন দেখা গেছে কি আপনি নিজে খামাখাম দোষ দিতেছেন যে আমি আসলে এখান থেকে ইনকাম করতে পারবো কি না। আসলে ভাই, একটা কথা কি জানেন, আল্লাহ পাক যদি আমাদের কপালে লেখা রাখে তাহলে ইনকাম করতে পারবো। আরেকটা কথা হইল যে ফেসবুক এখন বর্তমানে ভিডিও আস্তে আস্তে ভাইরাল করে, তাড়াতাড়ি ভাইরাল করে না। ভাই, আপনার ভিডিওর কোয়ালিটি আপনি সবসময় একটু ভালো রাখবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং দর্শক দেখবে বেশি। এবং বেশিরভাগ আপনি ফেসবুকের সম্বন্ধ কথা বলবেন, ফেসবুকের বিষয় নিয়ে কথা বলবেন, তাহলে দেখবেন আপনি এখান থেকে কিছু করতে পারবেন। ফেসবুকের সম্বন্ধে যত সুন্দর সুন্দর কথা তুলে ধরতে পারবেন, আপনার ভিডিওগুলো দর্শক দেখবে বেশি। দেখা গেছে কি আপনার ভিডিও পুরোটা দেখলো, দেখে এরপরে আবার ধাক্কা দিল, এরপরে আবার দেখলো। তো ভাই, আপনার ভিডিওটা ফেসবুকের সম্বন্ধে যতবার কইবেন ততবার দর্শক দেখবে, দেখে এরপরে আপনার ভিউজ এঙ্গেজমেন্ট বাড়বে। বুঝছেন ভাই? আসলে কথা ঠিক, কপালে যদি লেখা থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন, কপালে না লেখা থাকলে আপনি ইনকাম করতে পারবেন না। তো আসলে আমরা সবাই ভিডিওর কোয়ালিটি ভালো করি, ভিডিওর কোয়ালিটি যদি ভালো কইরা আমরা যদি ফেসবুকে দেই, তাহলে ফেসবুকে আসলে এটা অন্যজনের কাছে দিয়ে সে ইনকাম করতে পারবে, তারপর সে আমগরে ইনকাম দিবে, তাহলে ইনকাম দিবে না। আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার কথার সাইজ, এগুলা ভালো করতে হবে। এগুলা ভালো করতে হলে আপনার মুখের ভিতরে মধু থাকতে হবে, কথার ভিতরে রসতাল থাকতে হবে, সুন্দর করে ভিডিও বানাতে হবে। এবং আপনার যেই পিছনের ব্যাকগ্রাউন্ড, এগুলো সুন্দরভাবে রাখতে হবে। সব সময় ভিডিওর কোয়ালিটি ভালো করবেন।